ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ শুপুস ব্যাকআপ স্টোরিজ। তো অবশ্যই এটা আমার একটা উইকেন্ডের গল্প, আর এই উইকেন্ডে আমি কলকাতায় আছি। যদি আপনারা আমার লাস্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা জানেন যে স্কুলে আপাতত এখন ছুটি চলছে, অ্যানুয়াল এক্সামের পরের ছুটি। আর ওই অন্ধের কিবা দিন আর কিবা রাতের মতোই ছুটির মধ্যে আর কিবা উইকেন্ড কিবা উইকডেজ, প্রত্যেকটা দিনই ছুটিতে এবং খুব মজায় কাটছে। ছুটি মানেই একটা আলাদা মজা। তো বিকেল হলেই চলে যেতাম চায়ের কাপ হাতে ছাদে। ছাদ, বিকেল, চা, সূর্যাস্ত এগুলোর কম্বিনেশন তো একটা আলাদাই মজা দেয়। তবে এখানে যেটা উপরি পাওনা সেটা হলো ছাদ থেকে ওই যে মেট্রোর লাইনটা দেখা যায়, এবং ওখান থেকে যখন মেট্রোটা যায় এত অপূর্ব দেখতে লাগে। আমি তো প্রত্যেকদিন বিকেলে ওটা দেখার জন্যই ছাদে যাই। তো এটা ছিল শুক্রবার বিকেল। সেদিন বিকেলে একটু চিকেন পকোড়া বানাবার প্রস্তুতি নিচ্ছিলাম, যদিও আমি আগে কখনো বানাইনি, এই প্রথমবার ট্রাই করছিলাম। যেহেতু ছুটি আছে সবকিছু একটু ট্রাই করে দেখা যেতেই পারে, এরকম একটা মনোভাব ছিল এই ছুটিতে। আর সন্ধ্যের দিকে এই রসনার আমপান্না ফ্লেভারটা বানিয়ে রাখতাম, ভীষণ রিফ্রেশিং। নিজেও খেতাম এবং ও এলেও দিতাম। আর এই জানলায় দাঁড়িয়ে আমি অ্যাকচুয়ালি ওয়েট করতাম, আর বারবার নিচের দিকে তাকিয়ে দেখতাম যে কখন ফিরবে ও। একা থাকতে যে খুব খারাপ লাগে, বা কেউ থাকলেই যে সবসময় তার সাথে গল্প করছি বা কথা বলছি সেটা নয়, কিন্তু কোথাও গিয়ে ও যখন ঘরে থাকে, বা যে কোনো মানুষ যখন ঘরে থাকে, সে কাছে থাকুক বা পাশের রুমে, এই যে মানুষের উপস্থিতি, প্রেজেন্স, এটাই আমার মনে একটা অদ্ভুত শান্তি দেয়। জানি না বাকি সবার হয় কিনা, বাট এটা আমার খুব পার্সোনাল একটা ফিলিংস। কাছের মানুষগুলোর ঘরে থাকাটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। যাই হোক, এটা শনিবার সন্ধে আমরা গিয়েছিলাম সাউথ সিটি মল। ওখানে পৌঁছেই আমরা প্রথমেই চলে গেছিলাম ওদের ফুড কোর্টে। বেশ খানিকক্ষণ অপেক্ষা এবং আলোচনার পর আমরা ঠিক করলাম যে আমরা পিৎজাই খাবো সেদিন রাত্রে। তো পিৎজা, কোল্ড ড্রিঙ্কস এবং চকোলাভা, যেটা আমাদের দুজনেরই ফেভারিট, সেটা অর্ডার করা হয়েছিল। খাবার চলেও এসেছিল। তারপর আর বেশিক্ষণ ওয়েট না করে আমরা খাবারের উপরে আমলে পড়েছিলাম। যদিও আই এম নট আ বিগ ফ্যান অফ পিৎজা, বার্গার ইত্যাদি ইত্যাদি, বাট মাঝে মধ্যে তো খাওয়াই যায় এবং মাঝে মধ্যে ভালোই লাগে। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। খুব সুন্দর একটা সেরামিক, শুধু সেরামিক যদিও ছিল না, আরো ব্যাগ, ঘড়ি, সমস্ত কিছুও ছিল। ভীষণ সুন্দর একটা দোকানে ঢুকেছিলাম। আর সেখান থেকে আমরা গিয়েছিলাম ওখানকার গেমিং জোনে। ওখানে একটা আলাদাই মাহল ছিল। ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হচ্ছিল, আবার এত সুন্দর ছিল চারদিকটা। যাই হোক, তারপর আমরা পান্ডু দাদাকে বাই করে ফিরে এসেছিলাম বাড়ি। আর এটা রবিবারের সকাল সকাল স্নান করে পুজো সেরে বেরোনোর ছিল আমাদের দুজনেরই। একটা জায়গায় লাঞ্চে যাওয়ার ছিল, কিন্তু আমরা গিয়েছিলাম অন্যই আর একটা জায়গায়, সেটা শেয়ার করব কিন্তু অন্য একটা ভিডিওতে। যাই হোক, সেদিন লাঞ্চ সেরে বিকেলের দিকে আমরা গিয়েছিলাম প্রিন্সেপ ঘাট। খুবই পরিচিত, খুবই কমন একটা জায়গা, বাট কোথাও গিয়ে একটা নস্টালজিয়ার জায়গাও বটে। গঙ্গার পাড়, চা, গান, আর ওখানকার ওই আলো জ্বালা নৌকো, সবকিছু একটা আলাদা ইমোশন এনে দেয়। তো আমরা বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। একটা বেশ জমজমাট গানের আড্ডাও বসেছিল। বেশ খানিকক্ষণ আমরা ওখানে গানও শুনছিলাম। সেটারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ারও করি। গানের আড্ডা, হালকা একটা মৃদুমন্দ হাওয়া, গঙ্গার পাড়, যেন সেদিন একটা অদ্ভুত আলাদা শান্তি দিচ্ছিল মনে।
আর এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক ঘোরাঘুরি হয়েছিল সারাদিন, দুজনেই ভীষণ ক্লান্ত ছিলাম এবং এরপর বাড়ি ফিরছিলাম। আর এটা মহালক্ষ্মী মন্দির, আমরা আগেও গিয়েছি, যদি আবার কখনো যাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। ভীষণ সুন্দর মন্দিরটা। তো এটাই ছিল আমার উইকেন্ডের গল্প। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।